আকাশবাণী খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্ব প্রশাসন সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সরকারি পরিষেবা প্রদানে অগ্রণী ভূমিকা নেওয়ায় ভারত নবম গভটেক পুরস্কার লাভ করেছে। পাঞ্জাবের আন্দোলনকারী কৃষকদের দিল্লি চলো অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। আজ তাঁরা দিল্লি সীমান্ত আবার পেরোনোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। পাকিস্তানের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত। মার্কিন সেনেট ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে $9,500 কোটি সহায়তার বিল পাশ করেছে। আজ সরস্বতী পুজো, সকাল থেকেই শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমিরশাহী এখন ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ইউএই সফরের প্রথম দিনে আবুধাবির জায়েদ স্পোর্টস স্টেডিয়ামে গতকাল ভারতীয়দের এক বিরাট সমাবেশে প্রধানমন্ত্রী ভাষণ দেন। আমিরশাহীতে ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই পরিষেবা শীঘ্র চালু হবে বলে শ্রী মোদী উল্লেখ করেছেন। यूपीआई शुरू होने वाला है। इससे यूएई और भारतीय अकाउंट्स के बीच सीमलेस पेमेंट संभव हो पाएगी। इससे आप भारत में अपने परिवार के लोगों को और आसानी से पैसे भेज पाएंगे। আরব সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আজ সেদেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতৌমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব আরও বাড়িয়ে তোলার পন্থা পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হবার কথা। শ্রী মোদী আজ সেদেশে ভারত মার্ট নামে একটি অভিনব বাজারের ভার্চুয়াল উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গতকাল সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে বিশদে আলোচনা করেছেন। বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো, ডিজিটাল পরিকাঠামো, অর্থ প্রযুক্তি, শক্তি, সংস্কৃতি এবং জনসংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত করতে তাঁদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। দুদেশের মধ্যে সহযোগিতার ভিত আরও শক্তিশালী করতে একগুচ্ছ সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী ডিজিটাল রূপে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের ওপর ভিত্তি করে সেদেশের ডোমেস্টিক কার্ড জওয়ানের সূচনার জন্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। দুই নেতাই অপরিশোধিত এলপিজি এবং এলএনজি সরবরাহে ওই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেছেন। আবুধাবিতে বোচা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দির নির্মাণে জমি দেওয়ার জন্য রাষ্ট্রপতি নাহিয়ানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বিশ্ব প্রশাসন সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত সরকারি পরিষেবা প্রদানে অগ্রণী ভূমিকা নেওয়ায় ভারত নবম গভটেক পুরস্কার লাভ করেছে। সংযুক্ত আরব আমিরশাহীর পক্ষ থেকে এই পুরস্কার কেন্দ্রীয় ও স্থানীয় স্তরের সরকারি সংস্থাকে সৃষ্টিশীল ও উদ্ভাবনী সমাধানের জন্য দেওয়া হয়ে থাকে। সেদেশের মন্ত্রক ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের রূপান্তরমূলক প্রকল্প আই রাস্তেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এআই এর প্রযুক্তির সাহায্যে পথ নিরাপত্তার চ্যালেঞ্জগুলি মোকাবিলায় বিষয়টিতে বিপ্লব এসেছে বলে উল্লেখ করা হয়। পাঞ্জাবের আন্দোলনকারী কৃষকদের দিল্লি চলো অভিযান গতকাল হরিয়ানার শম্ভু ও খানাউড়ি সীমান্তে পুলিশ আটকে দিলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। মিছিলকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জল কামানের সাহায্য নিয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। শেষ পর্যন্ত গতকালের মতো আন্দোলনে ইতি টেনে কৃষকেরা জানান, আজ ফের সীমান্ত পেরোনোর চেষ্টা করবেন তারা। কৃষক আন্দোলন মোকাবিলায় রাজস্থানের শ্রীগঙ্গানগর, অনুপগড়, হনুমানগড় জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সিল করে দেওয়া হয় এই জেলাগুলির পাঞ্জাব ও হরিয়ানা সীমান্ত। অনেক স্থানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। শ্রীগঙ্গানগর থেকে পাঞ্জাব ও হরিয়ানাগামী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। হরিয়ানা সীমান্তের ঝুনঝুনু এলাকায় রয়েছে কড়া নজরদারির ব্যবস্থা। এদিকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট কৃষকদের দিল্লিমুখী প্রতিবাদ মিছিল আটকাতে রাস্তা বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে দায়ের করা আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ও পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি সরকারের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে। আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা আবারও জানিয়েছেন। তিনি বলেন, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন তাড়াহুড়ো করে আনা যায় না। কি ধরনের আইন চাইছেন কৃষকেরা এবং তার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি কি হতে পারে সেসবই সরকারকে দেখতে হবে। মণিপুরের স্পর্শকাতর এলাকাগুলিতে দুটি গোষ্ঠীর মধ্যে বিক্ষিপ্ত গুলির লড়াই শুরু হয়েছে গতকাল। ইম্ফল পূর্ব ও
কাংপোকপি জেলা থেকে দুজনের মৃত্যুর খবর মিলেছে, আহত আরও বেশ কয়েকজন। বিহার বিধানসভায় গতকাল 2024-25 অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করা হয়। অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী 2,78,000 কোটি টাকার বাজেট পেশ করেন। গত 28 জানুয়ারি সে রাজ্যে গঠিত নতুন এনডিএ সরকারের এটি প্রথম বাজেট। সভায় শ্রী চৌধুরী বলেন, এই প্রথম রাজ্যে শিক্ষা খাতে বাজেটের সর্বোচ্চ 22.2% অর্থ বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ এলাকার বিকাশে মঞ্জুর করা হয়েছে 13.84% টাকা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, মানসিক শান্তির জন্য আমাদের শতাধিক বছরের পুরনো আধ্যাত্মিকতাকেই স্মরণ করার সময় এসেছে। গুজরাটের ভালসাদ জেলার ধরমপুরে গতকাল শ্রীমদ রাজচন্দ্র মিশন আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারত যুগ যুগ ধরে সম্প্রীতির সংস্কৃতি এবং উত্তরাধিকার বহন করছে। ভারত বিশ্বাস করে সমগ্র বিশ্বই এক পরিবার। শ্রীমতী মুর্মু সমাজে জৈন ধর্ম ও জৈন সাধু সন্তদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি প্রধানমন্ত্রী পদপ্রার্থীর দৌড় থেকে নিজের অবস্থান প্রত্যাহার করে নিয়েছেন। ইসলামাবাদে গতকাল একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তাঁর দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN-কে প্রধানমন্ত্রী পদে সম্পূর্ণভাবে সমর্থন জানাবে। ভুট্টো আরও বলেন, পিপিপি একটি কমিটি গঠন করে অন্য রাজনৈতিক দলগুলিকে সংগঠিত করার মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া এবং দেশের রাজনৈতিক স্থিরতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাবে। এদিকে পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র জানিয়েছেন, দলের নেতা নওয়াজ শরীফ তাঁর ভাই শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করেছেন। অন্যদিকে নওয়াজ শরীফের কন্যা মারিয়াম নওয়াজ শরীফ আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা এবং জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দেশের রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করে সরকার গঠনের কোনো সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। তুরস্কের পশ্চিম আনাতোলিয়া অঞ্চলে গতকাল কপলার গোল্ড মাইনে ভূমিধসের ফলে 9 জন শ্রমিক অবরুদ্ধ হয়ে পড়েন। এরজিনকান প্রদেশে এই ঘটনাটি ঘটেছে। তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী আলী এরলিকায়া বলেন, স্থানীয় জাতীয় বিপর্যয় ত্রাণ সংস্থার 400 কর্মী আটকে পড়ায় তাদের উদ্ধারের জোরদার চেষ্টা চালানো হচ্ছে। গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক অভিযান ব্যাপক প্রাণহানি ও ধ্বংসের মধ্যেই মার্কিন সেনেট ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে $9,500 কোটি সহায়তার বিল পাশ করেছে। 70-29 ভোটে বিলটি পাশ হয়। 22 জন রিপাবলিকান সদস্য এর সমর্থনে ভোট দিয়েছেন। এরপর বিলটি যাবে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির সভায়। আজ সরস্বতী পুজো। ঘরে ঘরে চলছে বাগদেবীর আরাধনা। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। বসন্ত পঞ্চমীর সকাল থেকেই শুরু হয়েছে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা। পুজো উপলক্ষে কচি কাঁচাদের উৎসাহ চোখে পড়ার মতো। পারিবারিক পুজো ছাড়াও পাড়ায় পাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান সহ ক্লাব এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে অন্যান্য বারের মতো এবারও সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এদিকে আজ অনেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। FIH মহিলাদের হকি প্রো লিগে ভারত আজ বিশ্বের 1 নম্বর নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। ওড়িশার রাউরকেলার বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। অধিনায়ক সবিতা পুনিয়ার নেতৃত্বে ভারতীয় দল গত 4 ফেব্রুয়ারি ভুবনেশ্বরের ডাচদের বিরুদ্ধে ভালো খেললেও 1-3 গোলে পরাজিত হয়। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30টায়। ইংল্যান্ড প্রথম টেস্টে 28 রানে ভারতকে হারিয়ে দেয়। এরপর দ্বিতীয় ম্যাচে ভারত 106 রানে জিতে সিরিজে সমতা ফেরায়। BCCI গত সোমবার জানিয়েছে, চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দলে থাকছেন না উইকেটরক্ষক ব্যাটার KL রাহুল। তাঁর জায়গায় এই ম্যাচে খেলবেন নবাগত দেবদত্ত পাডিক্কাল। KL রাহুল বর্তমানে BCCI এর মেডিকেল টিমের তত্ত্বাবধানে আরোগ্য লাভ করতে রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে। চলতি টেস্ট সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচে তাঁর দলে ফেরার সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্ব প্রশাসন সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সরকারি পরিষেবা প্রদানে অগ্রণী ভূমিকা নেওয়ায় ভারত 9ম গভটেক পুরস্কার লাভ করেছে। পাকিস্তানের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের রাজনৈতিক অচলাবস্থা অব্যাহত। মার্কিন সেনেট ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে $9,500 কোটি সহায়তার বিল পাশ করেছে। আজ সরস্বতী পুজো। সকাল থেকেই শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। খবর শেষ হল।